বিমান সেন বলছি। এত রাতে ফোন করেছো কেন? কারণ আছে বটে, কারণ তো থাকতেই হবে। এই আপনার বাড়ির বউ আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলছেন কি আপনি? আর এখানে আছেন কিরণকান্তি বাবু, আর আছেন আমাদের ভজন বাবু। তার সঙ্গে বলি, মোবাইল ফোন আছে, সিম কার্ড আছে, হার্ড ডিস্ক আছে। ওই আপনার পুত্রবধূ অ্যাডভোকেট গীতা এলএলবি আমার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিল। সেই সব কটা জিনিস এবার আমার কবজায়। আপনি কাল কোর্ট তো যাবেন, কিন্তু কোর্ট থেকে আর মুখার্জি বাড়ি ফিরবেন না, সোজা যাবেন জুডিশিয়াল কাস্টাডি। জেল হেফাজতে যাবেন আপনি। মিনিমাম বলছি 14 দিনে জেল কাস্টাডি তো হবেই। এবার আপনি বুঝতে পারবেন এই যে ধীমান সেনের লেজে পা দিলে তার ফল কি হয়। অত সহজ নয় ধীমান সেন। আপনি ভুলে যাবেন না যে আমার নাম অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। এক ডাকে সবাই চেনে, এক ডাকে এই পুরো কলকাতা শহর আমায় চেনে। বুঝতে পেরেছে? আরে এভিডেন্স গেছে তো কি হয়েছে? আমার আইনি বিদ্যে তো যায়নি। আমি নিজে দাঁড়িয়ে নিজের হয়ে সওয়াল করব। আমি কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো, আই উইল প্রুভ যে আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছেন। অ্যাটলিস্ট আমার কোনো জেল কাস্টাডি হবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। দরকার পড়লে আমি বেল পেয়ে যাব, কিন্তু জেল কাস্টাডি হবে না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি। আমার আইনি বিদ্যেকে অবহেলা করবেন না। আইনটা আমি অনেক কষ্ট করে শিখেছি। আমার শিক্ষাকে আন্ডারমাইন করবেন না আপনি ধীমান সেন। And don't forget that I am the best lawyer in the city. বুঝতে পেরেছেন? আস্ফলন করছেন করুন, তবে এখানেই কাঠ গড়ায় না। সেখানে ভজন মিত্তির আপনাকে ছাড়বে না, টেনে হিচড়ে আপনাকে কাঠগড়ায় তুলবে। তারপর দেখবেন আপনার কি হাল হয়। আপনি ধীমান সেনের এগেন্স্টে গেছেন, আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমাকে দিন প্লিজ, আমাকে দিন ফোনটা। হ্যালো স্যার, দ্য বেস্ট লয়ার। হ্যাঁ, আপনার নিচের বিদ্যের উপরে খুব অহংকার, তাই না? খুব অহংকার। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।